ফ্রিল্যান্সার প্রভাস চ্যানেলের পক্ষ থেকে আমি প্রভাস ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এর তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কম্পিউটারকে রেডি করবেন ওয়েব ডিজাইন এর কোডিং লেখার জন্য, এবং আজকের এই পর্বে HTML এর কিছু বেসিক কোড লিখব। HTML কোডিং লেখার জন্য কম্পিউটারে যে কোনো লোকেশনে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। চলুন টেক্সট ফাইলটি ক্রিয়েট করি। টেক্সট ফাইল বলতে HTML ফাইলকে বোঝানো হয়েছে। HTML ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কম্পিউটারের একটি লোকেশনে চলে যাব। লোকেশনে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর নিউ অপশনে যাব। নিউ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন টেক্সট ডকুমেন্ট নামে একটি অপশন। এটিতে ক্লিক করলে এখানে একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই ফাইলটি .txt এক্সটেনশনে আছে। আমরা এই এক্সটেনশনটিকে চেঞ্জ করে HTML কোডিং লেখার জন্য .html ফাইলে কনভার্ট করব। তাহলে এই নামটিকে পুরো কেটে দেব। তারপর আমরা যে কোনো একটি নাম দিব। প্রথমে ধরেন ইন্ডেক্স ডট, এবার লিখব HTML। এটি HTML ফাইল। এই ফাইলটিকে আমরা সেভ করব। সেভ করার পর এখানে ইয়েস, সেভ করার পর এটিকে দেখতে পারবো এটি একটি HTML ফাইল। এই HTML ফাইলটি একদম নতুন এবং ফাঁকা অবস্থায় আছে। এটিকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দ্বারা ওপেন করব। আমরা গুগল ক্রোম দ্বারা ওপেন করলাম। এরপর এই ওয়েবসাইটটি একদমই ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন এই ওয়েবসাইটের বা আমি যে ফাইলটি ক্রিয়েট করেছি সেই ফাইলটির উপরে এটি হচ্ছে টাইটেল বার। আমার টাইটেলটি আছে index.html। আমি এখনও কোনো টাইটেল ডিক্লেয়ার করি নাই। টাইটেল বলতে এখানে দেখুন এটি আমার একটি ওয়েবসাইট tipstrixbd24.com। এই ওয়েবসাইটের টাইটেল হলো tipstrixbd। তাহলে আমি নিশ্চয়ই এই টাইটেল কি সেটি বোঝাতে পেরেছি। তারপর আপনি দেখবেন আমার ফাইলটা কম্পিউটারের কোথায় অবস্থান করছে সেটি দেখার জন্য এখানে practice ফোল্ডারের ভিতরে index.html এই ফোল্ডারে আমার এই index.html ফাইলটি অবস্থান করছে। এবার আমরা ফাইলটিতে কিছু লিখব। ফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখানে পাবেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল কিভাবে করবেন এটি আমি গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম। আপনি গত পর্বের ভিডিওটি দেখে এই নোটপ্যাড প্লাস প্লাস বা কোড এডিটরটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবার আমি এডিট উইথ নোটপ্যাড ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাবো এই index.html ফাইলটি একদমই ফাঁকা অবস্থায় আছে। আমি এখানে যা লিখব ওয়েবসাইটের মধ্যে তাই ভিউ হবে। এখন চলুন আমরা কোড লেখা প্র্যাকটিস করি। তো HTML লেখার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হলো ডক টাইপ ডিক্লেয়ার করে নিতে হবে। কিন্তু কেন এই ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে? কারণ HTML এর কিছু ভার্সন আছে, যেমন HTML3, HTML4, HTML5 ইত্যাদি। তো এই যে ভার্সনগুলো আছে, আপনি কোন ভার্সনে HTML কোডিংটি করছেন সেই বিষয়ে সঠিক ধারণা ব্রাউজারকে বলে দেওয়ার জন্যই এই ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। কারণ আমাদের যে ফাইলটা সেটি মূলত অল টাইম ব্রাউজার দিয়েই ওপেন করা হবে, তাই ব্রাউজারের বোঝার সুবিধার জন্য এই ডক টাইপ ডিক্লেয়ার করা হয়ে থাকে। সো দেখুন, ডক টাইপ লেখার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, তারপর এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, তারপর আপনি লিখবেন ডক টাইপ স্পেস HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো ডক টাইপ ডিক্লেয়ার করার পর যেটা করতে হবে সেটা হলো HTML এর একটি প্যারেন্ট ট্যাগ রয়েছে, সেটি লিখব। এই ট্যাগটির মধ্যে মূলত সব কোডগুলো লেখা হয়। ট্যাগটি লিখতে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আবার ইন্ডিং অংশটুকু লিখতে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট / HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটি আমাদের HTML এর মেইন ট্যাগ। এই মেইন ট্যাগের ভিতরেই আমাদের সব কোড লেখা হবে। এই ট্যাগটির বিগিনিং এবং এন্ডিং দুইটা অংশ আছে, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো বিগিনিং এবং এন্ডিং অংশ একটাই। তো আমরা এবার আরো দুটি ট্যাগ লেখা শিখব। তার জন্য HTML মেইন ট্যাগটিকে আমরা স্পেস দিয়ে একটু নিচে নামিয়ে দেব, তারপর হেড ট্যাগটি ডিক্লেয়ার করব। তারপর বডি ট্যাগটি ডিক্লেয়ার করব।
এই ট্যাগ দুটিকে মার্ক করে কিবোর্ডের ট্যাব চেপে একটু সামনে এনে দেব। তারপর আরেকটি ট্যাগ ডিক্লেয়ার করব হেড ট্যাগের মধ্যে। ট্যাগটি হলো টাইটেল ট্যাগ। আমি এই টাইটেল ট্যাগে যে জিনিসটা লিখব সেইটা ওয়েবসাইটে ভিউ হবে। টাইটেল ট্যাগের মধ্যে আমি লিখব ফ্রিল্যান্সার প্রভাস। লেখার পরে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে সেভ বাটনটি আছে, ওখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডে কন্ট্রোল এ চেপে সেভ করে নিতে পারেন। তারপর ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে রিলোড করব। রিলোড করার কয়েকটি পদ্ধতি আছে। আপনি কর্নারে এই বাটনটি দেখছেন, এই বাটনটি দ্বারা আপনি রিলোড করতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে রিলোড অপশনে গিয়ে রিলোড করতে পারবেন। রিলোড করার পরে দেখতে পাচ্ছেন টাইটেলের জায়গায় ইন্ডেক্স HTML পরিবর্তন হয়ে ফ্রিল্যান্সার প্রভাস নামটি চলে এসেছে। তার মানে আমরা এই টাইটেল ট্যাগটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটের টাইটেলটি পরিবর্তন করতে সক্ষম হলাম। অর্থাৎ আমরা কিন্তু কোডিং এর মাধ্যমে কিছু একটা লিখতে পেরেছি। এটি কিন্তু আমার ফার্স্ট HTML কোড যা আমরা লিখলাম। তো আপনি এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আমি মনে করব আপনার HTML এর সাধারণ ধারণা চলে এসেছে এবং আপনি HTML লিখতে জানেন। এখন থেকে আপনি অল্প হলেও একজন ওয়েব ডিজাইনার। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা, আমি একজন ওয়েব ডিজাইনার হওয়া সত্ত্বেও ভিডিও ঠিকমতো করতে পারি না। জানি আমার কথায় অনেক জড়তা আছে, আর মেইনলি এইভাবে ভিডিও বানানোর কোনো এক্সপিরিয়েন্স পূর্বে ছিল না। তারপরও আপনাদের জন্য একটু চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। তো এই পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।